আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছ তোমরা ত্রিকোণমিতি একটা সৃজনশীল প্রশ্ন আমরা কী করবো আজকে সলভ করবো, যেটা বোর্ড পরীক্ষার মধ্যে আসে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এখনও আমাদের চ্যানেলের মধ্যে যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনের মধ্যে ক্লিক করবেন যাতে করে সহজে আমাদের ক্লাসের ভিডিওগুলো পেতে পারেন। ঠিক আছে, তো আমরা এখন কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। দেখো আমার ক নম্বরের মধ্যে কী বলছে, সেকে মাইনাস 10 এর মান বাই করতে বলছে। ঠিক আছে, তাহলে আমার দেওয়া আছে কিন্তু সেকে প্লাস 10 সমান 5/2। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা আগে লেখব। দেওয়া আছে সেকে প্লাস 10 সমান 5/2 আমার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা জানি একটা সূত্র কি, এই যে ত্রিকোণমিতির একটা সূত্র আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যেহেতু এখানের মধ্যে এ দেওয়া আছে, তাহলে থিটা লেখা দরকার নাই, এ মানেই আমরা থিটা প্রকাশ করা হয় এ দিয়ে। তাহলে এইটা আমার সূত্র, সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার। আর এটারে আবার একটা বীজগণিতের একটা সূত্রের মতো দেখতে মনে হয়েছে, এইরকম একটা বীজগণিতের সূত্র আছে। সূত্রটা কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস। তাহলে সেকেন্ডে যদি আমি এ ধরি আর টেনের যদি বি ধরি, তাহলে কী হতে পারে, আমি লিখতে পারি এখানের মধ্যে সেকে প্লাস 10 ইন্টু সেকে মাইনাস 10। ঠিক আছে, এই লিখলাম। এখন দেখো আমাদেরকে কী কাজ করতে হবে। এখন এখানের মধ্যে আমার মান দেওয়া আছে, এই সেকে প্লাস 10 মান দেওয়া আছে। সেকে প্লাস 10 মান দেওয়া আছে কি 5/2। তাহলে এই 5/2 আমি লিখলাম। আর এটা এখানের মধ্যে কি আছে, গুণ আছে, যার কারণে এখানে গুণ চিহ্ন দিলাম, বা ইন্টু দিলেও হবে, কোনো সমস্যা নেই। সরি, এটা নিচে তো মনে মনে 1 আছে। ঠিক আছে, তাহলে আমি লবে লবে গুণ করবো, হরে হরে কী করবো, গুণ দিব। ঠিক আছে, তাহলে 5-এর সাথে এটা দিলাম আমি কি, গুণ সেকে মাইনাস 10/2। তাহলে এখন আমি আর গুণ করবো, যেহেতু সেকে মাইনাস 10 মান আমার বাই করতে করেছে, কাজেই আমি এটার সাথে যদি এটা গুণ বুঝাইছে, এটার আমি হরে নিয়ে নিব। ঠিক আছে, 5-এর সাথে দেখো এটা গুণ দিলে কি হয়, 5 ইন্টু সেকে মাইনাস 10 হয়, আর 2 2। ঠিক আছে, এইটাই কিন্তু আমাদের আনসার, 2/5 হচ্ছে আমার সেকে মাইনাস 10 আনসার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে কমেন্ট সেকশনে জানাইবা কোন জায়গায় বুঝো নাই, বা রিপিট করে আবার ভিডিওটা দেখো। ঠিক আছে, এখন দেখো খ নাম্বারের মধ্যে আমার কি বলছে, দেখো দেয়া আছে কি, দেয়া আছে হচ্ছে আমার tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু দেওয়া আছে কি এ, আর কি আছে tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে, বি দেওয়া আছে। ঠিক আছে, তাইলে দেখো এখন আমার লেফট হ্যান্ড সাইড আছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমার বাইর করতে হইব, মান করতে হইব কি 4√ab বাই করতে হইব। ঠিক আছে, তাইলে আমার দেখো tan থিটা প্লাস সাইন থিটা সমান এ, যে কথা এ সমান tan থিটা প্লাস সাইন থিটা, একই কথা। ঠিক আছে, তাইলে আমি এর জায়গায় tan থিটা প্লাস সাইন থিটা লিখলাম। ঠিক আছে, স্কোয়ার হোল স্কোয়ার যেমন আছে তেমন দিলাম, মাইনাস যেমন আছে তেমন। বির জায়গাতে এখন লিখব কি tan থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার যেমন আছে তেমন। এখন এইটার একটা সূত্রের মতো লাগে, বীজগণিতের এরকম একটা সূত্র আছে, 4ab একটা সূত্র আছে অনুসিদ্ধান্তের, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এরকম একটা সূত্র আছে। ঠিক আছে, এই 4ab সূত্র। তাহলে আমি এখানে কি লিখতে পারি, আমি যদি tan থিটারে এ ধরি আর সাইন থিটারে বি ধরি, তাহলে কি লিখতে পারি এখানে tan থিটা সাইন থিটা ইন্টু সাইন থিটা। ঠিক আছে, মানে 4ab সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা যে কাজটা করতে হইব, দেখো যেহেতু আমার 4√ab ব্যবহার করতে হবে, তাহলে আমরা জানি কি একটা নিয়ম আমরা জানি, রুটের স্কোয়ারে কী হয়, কাটা যায়। রুটের স্কোয়ারে কী হয়, কাটা যায়। ঠিক আছে, তাইলে আমি যখন রুটের স্কয়ার কাটা গেলে রুটের স্কয়ার কি থাকে 4 tan থিটা sin থিটা থাকে। ঠিক আছে,
তাহলে এখন একটা আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটার একটা সূত্র আমরা জানি, সূত্রটা হচ্ছে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। মেইন সূত্র লিখলাম সাইন স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন টেন স্কোয়ার থিটার সঙ্গে 1 গুণ দিলে টেন স্কোয়ার থিটাই হয়, আর এটার সাথে টেন স্কোয়ারের সাথে যদি কস স্কোয়ার গুণ দিই টেন স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়, ঠিক আছে। টেন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমরা এই সাইডে টেন স্কোয়ার থিটা যেমন আছে তেমন রাখবো। টেন থিটার একটা সূত্র আমরা জানি, টেন থিটার সূত্রটা কি জানি, দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর একটা সূত্র হচ্ছে 1 বাই কট থিটা, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের কস আছে যার কারণে আমি এই সূত্রটা ব্যবহার করবো। তাই এখানের মধ্যে আমার সূত্রটা কী ছিল, সাইন স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার আগে স্কোয়ার দিলাম, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা। দেখো এটা কিন্তু লবের মধ্যে আছে, এটা আছে হরের মধ্যে, যে উপরে আসছে তাহলে এটা সেম জিনিস, যে লবে হরে টাকা দিলে খাটা যায়, আমরা খাটা দিলাম। তাহলে কি টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এটারে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো লাগে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে টেন থিটা হচ্ছে এ, সাইন থিটা হচ্ছে কি বি। তাহলে আমি এখানে লিখবো কি এ প্লাস বি ইন্টু টেন থিটা প্লাস সাইন থিটা, আর সাইন টেন থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এইটার সমান আমার দেখো দেওয়া আছে, অঙ্কের মধ্যে দেওয়া ছিল কি এ, আর এটার সমান কি দিচ্ছিল বি দেওয়া ছিল শেষ আমার অঙ্কটা। তাহলে এটার জায়গাতে এ লেখা, এটা মানলে না, এটার জায়গাতে ছিল বি, এটাই আমার হয়েছে প্রমাণ করতে হবে। তাহলে আমি রাইট হ্যান্ড সাইড লিখলাম, দেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে হয়েছে তাহলে কি লিখবো প্রুফ লিখবো। যে যদি দেখাও যে, তাহলে দেখাও যে হইলে আমরা কি লিখি শর্ট লিখি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। আর গ নম্বর অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে করবো। তোমরা সবাই নেক্সট ক্লাসের জন্য প্রিপেয়ার হয়ে থাকবা। আমরা নেক্সট ক্লাসের মধ্যে ইনশাল্লাহ এটা খুব শীঘ্রই মানে কমপ্লিট করবো, ঠিক আছে। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমার ক্লাস ফলো করবেন, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।